কালকে যে অ্যাসাইনমেন্টটা দিছিল ওটা তো করতে পারিনি। কেন? স্যার ওটা ল্যাপটপ লাগবে না ওটা করতে। ল্যাপটপ ডেস্কটপ যে কোনো একটা হইলেই হবে। আমি তো এখনো কিনি নাই স্যার, কিনবো কিছুদিনের মধ্যে, একটু সময় লাগতেছে আসলে। কিছুদিন আগে মোবাইল কিনছি না এই জন্য। ল্যাপটপটা কিনে ফেলেন। স্যার কিনবো। মাত্র একজন জমা দিছে, শুধু শেফালি আপা জমা দিছেন, আর কেউ জমা দেয়নি, বাকি সব খালি। অ্যাসাইনমেন্টগুলো সবাই জমা দিয়ে দিবেন। স্যার কোথায়? গুগল ক্লাসে না স্যার? হ্যাঁ, ক্লাসরুমে জমা দিয়ে দিবেন, ক্লাসরুমে ক্লাস ওয়ার্ক ফোল্ডার। ওকে স্যার। ফরহাদ ফরহাদ জমা দিছে। জি স্যার। ফরহাদ এইখানে না, ফরহাদ জমা দিবেন, এই যে ক্লাস ওয়ার্কে ঢুকবেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। এই যে ক্লাস ওয়ার্কে ঢুকে এমএস ওয়ার্ড অ্যাসাইনমেন্ট ফোল্ডারে ঢুকে এখানে সাবমিট করা, ফাইল সিলেক্ট করার অপশন পাবেন, গত ক্লাসে দেখাই দিছিলাম। স্যার একবার দেখেন স্যার প্রশ্নটি। ক্লাস ওয়ার্কে ঢুকবেন, ঢুকে এখানে ঢুকবেন, এখানে না ধরেন এখানে ঢুকবেন। তো প্রথমে তো ক্লাস ওয়ার্কে ঢুকে এমএস ওয়ার্ড অ্যাসাইনমেন্ট এই ফোল্ডারটা ওপেন করবেন, ঠিক আছে? ফোল্ডারটা জি ওপেন স্যার। করে ফোল্ডারটা মনে করেন ওপেন করলেন, ওপেন করার পরে আমার একটা ফাইল সাবমিট করা আছে, তাহলে এটা আনসাবমিট করি। এই যে ক্লাস ওয়ার্কে ঢোকার পরে ফোল্ডারটা এমএস ওয়ার্ড অ্যাসাইনমেন্ট ক্লিক করলে এই অপশনটা আসবে, ইউর ওয়ার্ক, ঠিক আছে? অ্যাড অর ক্রিয়েট অপশনে ক্লিক করলে এই যে ফাইল অনেকগুলো অপশন আসবে, তো ফাইল অপশনটা ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করে এখানে গিয়ে আপলোড রিসেন্ট অথবা আপলোড অপশন, রিসেন্ট না আপলোড অপশনটা ক্লিক করবেন। আপলোড অপশনটা ক্লিক করে ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজ ইউনিট ডেলিভারি প্ল্যান। ওকে, আপনি যেই ফাইলটা কাজ করবেন সেই ফাইলটা সিলেক্ট করে ওকে দিলে এইখানে এই ফাইলটা জমা হয়ে যাবে। এখন যদি আপনি টার্ন ইন দেন, ফাইলটা আপনার সাবমিট হয়ে গেছে। এখন আপনি আনসাবমিট করতে পারবেন, চাইলে ফাইলটা ক্লোজ করে দিতে পারবেন আনসাবমিট করে। ওকে স্যার। ঠিক আছে, সবাই এভাবে জমা দিবেন। স্যার আমারটা কাজ হয়ে গেছে স্যার, তবে ওই প্রথম লাইনটা পারিনি স্যার, একটু দেখবেন? দেখি, সবাই যে যে অবস্থায় যতটুকু পারছেন সাবমিট করে দিবেন, এরপরে আমি এইখান থেকে দেখব কারটা কতটুকু হয়েছে, পরবর্তীতে আবার জমা দিবেন আর কি। স্যার স্ক্রিন শেয়ারটা কিভাবে করবো স্যার? এই যে প্রেজেন্ট নাওতে ক্লিক করেন, এই যে প্রেজেন্ট নাও অপশনে ক্লিক করেন। আমি স্টপ প্রেজেন্ট করতেছি। কি অবস্থা? ওগুলো নিয়ে আসছেন ব্যানার? হ্যাঁ ব্যানার সবগুলো নিয়ে আসছে। তো এখন যেটা 8 3 মিনিটে মিস্টেক হয়েছে। কি যে
ওই যে বক্স হবে, স্যার বক্স দেখা দিয়ে যাচ্ছে? হ্যাঁ বক্সের জন্য ফ্লেক্সিবিলিটি দিতে হবে, ফ্ল্যাক্স ফ্লেক্স, সেটা তো আমরা জানি না। এটা লাগান না, এটা লাগাই 1 বছর পরে আবার চেঞ্জ করবেন নাকি? বক্সে দিয়ে লাগানো দেবে? লাগানো যাবে যে মানে কম টিকবে আর কি। ফ্ল্যাক্স লাগাইলে একটু বেশি দিন টিকতো, আর এটা একটু কম দিন টিকবে। এটা লাগান, এটা লাগাইলে 1 বছর পরে তো এমনিও কালার নষ্ট হয়ে যায়। ফ্ল্যাক্স লাগান আর পিভিসি লাগান, তো 1 বছর পরে আবার নতুন করে লাগাবেন, তখন প্রয়োজনে ফ্ল্যাক্স লাগাবেন আর কি। বাদ দেন, এখন এটা অনেক বক্স করতে হবে না, এখন বক্স এমনি লাগাই দেন। কেন? বক্স এটা স্যার, submit করছি, স্যার। বুঝছেন মার্কেট থেকে? হ্যাঁ। বক্স হ্যাঁ বলেন, কি বলতেছেন তুই প্রো? হোয়াটসঅ্যাপটা তো এটা পারি নাই স্যার। শুধু টিটা সিলেক্ট করেন, শুধু টিটা সিলেক্ট করেন, জি স্যার, টিটা নিতে সিলেক্ট করেন। ইনসার্ট ইনসার্ট মেইলিং রিভিউ অপশনে সম্ভবত, ইনসার্ট অপশনে সম্ভবত। এই যে ড্রপ কফে, এই যে ড্রপ কফ ওয়ার্ড আর্টের পাশে আরো ডানে যান। হ্যাঁ এখানে ক্লিক করেন, ড্রপ কফ অপশন নিচে, নিচে তাতে আসুন। এই তো হয়েছে তো 3 লাইন প্লাস নিচে। নাকি একটু চেক করে দেয়। হ্যালো এই যে স্যার। নিচের এই যে কারেন্ট স্পেশাল ক্যাটাগরির পরে যে লিস্টটা, এই লিস্টটা তো স্যার। বুলেট করেন নাই। জি হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন শেফালি আপা বলেন। কোথায় শুনতেছেন? জি স্যার, শুনতেছি। এই যে কারেন্ট স্পেশাল ক্যাটাগরির পরের লাইনটা, পরের 3টা লাইন, এই 3টা লাইন তো ইয়া করেন নাই, এই বুলেট করেন নাই। স্যার আমি এটা তো আমি ক্লিয়ার করে আমি পাঠিয়ে দিয়েছি স্যার, কমপ্লিট করে। এই 3টা লাইন সিলেক্ট করে বুলেট করেন। হোমে যান, হোম হোম, এই যে বুলেট, এখানে বুলেট, আরো ডানে যান। এই যে সিরিয়াল নাম্বার, ওই যে অ্যালাইনমেন্টের উপরে বুলেট, অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্টের উপরে বুলেট, লেফট অ্যালাইনমেন্টের উপরে, উপরে এই পাশে। হ্যাঁ সিরিয়াল নাম্বার পাশেরটা, ওইটা তো সিরিয়াল নাম্বার, ওইটা তো নাম্বারিং, পাশেরটা যান। হ্যাঁ এটা ক্লিক করেন। আবার ওই ডান পাশে চলে যাচ্ছেন কেন? মাউসে তো লড়াচ্ছেন কেন আপনি? এই যে সিরিয়াল নাম্বার যেটা সিলেক্ট করছেন ওইটার পাশেরটাতে যান না। আমার কথা বুঝতে পারতেছেন না? হ্যাঁ বলেন। স্যার বুঝে যাচ্ছে না স্যার। এই সিরিয়াল নাম্বার যেটা সিলেক্ট করছেন ওটার পাশে এই তো বুলেট আসছে। তো বুলেট, যে কোনো একটা বুলেট সিলেক্ট করেন। এই তো ভেরি গুড, হয়েছে তো। ঠিক আছে, আপনি প্রেজেন্ট অফ করেন। জি স্যার। শেফালি আপা কিছু বলতে চাইছিলেন, বলেন তো কি বলতে চাইলেন? জি স্যার, বলছিলাম যে স্যার আমার অ্যাসাইনটা পাইছেন নাকি? হ্যাঁ পাইছি, আপনারটা পাইছি। স্যার ওই যে নিচের স্যার ইয়াটা, ওটা তো ঠিক আছে স্যার। দেখতেছি আপনারটা। ওয়ার্ড সেরিমনি যে লেখা ওইটা কি স্যার ঠিক আছে? ওয়ার্ড সেরিমনি বলতেছিলেন, বলেন। অ্যাওয়ার্ড সেরিমনি
স্যার দেখছেন স্যার? দেখতেছি, ওয়েট। স্যার ওইটা তো ওয়াটার দিয়ে করতে হবে না, তো ওয়াটার দিয়ে করছি, করার পর এরকম আসছে যে অ্যাওয়ার্ড সিরিমনি কথাটা এখানে না, অ্যাওয়ার্ড সিরিমনি কথাটা এই যে এখানে লাগাইতে হবে। ও আপনি পিডিএফ করে জমা দিছেন? আপনি কি অ্যাসাইনমেন্ট পিডিএফ করে জমা দিছেন? পিডিএফ করে না, ওয়ার্ড থেকে জমা দিবেন। পিডিএফ, ওয়ার্ড, ডকুমেন্টস করে তো জমা দিছেন। আসছে, ডকুমেন্ট ফাইল আসছে। এই ইয়েটা দে তো, কাগজটা দে, ফাইলটা দে, কালকে তোকে এই ফাইলটা দে, যেটা করাইছি এটা দে। ঠাস করে সোয়ার মারি, গালের দাঁত ফালাই দেবো ওটা। ফাইল তোরে দিছি না, স্ক্যান করি রে, স্ক্যান করে ফেললে। এই তো এটার মূল ফাইল কই? তো আজকে তোর একটা জিনিস কইছি না, দরকারি জিনিস, সরি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। পেজ লেআউট চেঞ্জ করছেন? পেজ লেআউট 1.25, পেজ সাইজ 4, মার্জিন এতটুকু ঠিক আছে। 3 নম্বরে 4 নম্বরে আসেন, চেঞ্জ দ্য মার্জিন। আচ্ছা ঠিক করছেন। ফরম্যাট দ্য এন্টার ডকুমেন্ট গিভেন বিলো, লাইন স্পেসিং এত, লাইন স্পেসিং কত দিচ্ছেন? লাইন স্পেসিং 1.15, ভেরি গুড। টাইমস নিউ রোমান, ফন্ট সাইজ 14, অ্যালাইনমেন্ট জাস্টিফাই, গুড। আচ্ছা সিলেক্ট দ্য হেডিং একাডেমি অ্যাওয়ার্ড, একাডেমি অ্যাওয়ার্ডটা সিলেক্ট করতে বলছে। ফরম্যাট গিভেন বিলো, একাডেমি অ্যাওয়ার্ড, ফন্ট কালার ব্লু, ফন্ট কালার ব্লু করেন নাই। শেফালি আপা শুনতেছেন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? শেফালি আপা আছেন? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা এখানে যেটা মিস্টেক হয়েছে, একাডেমি অ্যাওয়ার্ডটা ব্লু করতে বলছে, তারপরে ফন্ট কালার ব্লু, স্টাইল বোল্ড করতে হবে, আন্ডারলাইন করতে হবে, অ্যালাইন সেন্টার করা হয়েছে, চেঞ্জ টু আপার কেসে নিতে হবে। এই যে আপার কেসে নেওয়া আছে। ফন্ট সাইজ, এটা সাইজটা একটু বড় করে দিতে বলছে। ফন্ট সাইজ, এখানে ফন্ট সাইজ দেওয়া নাই, ফন্ট সাইজ এখানে 20 করে দেন, 18-20 করে দেন। বড় করার কথা বলা নাই, কিন্তু এটা বলা থাকে, হয়তো মিস্টেক হয়েছে, বাই মিস্টেক হয়েছে। ফন্ট সাইজটা একটু বড় হবে। বাকিটা এটা 3 লাইন রফ কপি দিতে বলছে। শেফালি আপা আসছেন? ইনসার্ট রফ কপ, এই যে 3 লাইন, 4 লাইন হয়ে গেছে। 4 লাইন যদি হয়ে যায়, ড্রপে যাইয়া এখানে 3 লাইন, 2 লাইন হয়ে গেছে। জি স্যার, আমার এখানে নেটের প্রবলেম হইতেছে স্যার।
তারপরে আপনি এই যে একাডেমি অ্যাওয়ার্ডটা সাজান নাই আর কি, সেটা বললাম। একাডেমি অ্যাওয়ার্ডটা ব্লু করতে হবে, আন্ডারলাইন করতে হবে, বোল্ড করতে হবে। আপার কেস করছেন। আচ্ছা, এরপরে কারেন্ট স্পেশাল ক্যাটাগরি, এটা স্টাইল হেডিং 2 করছেন, গুড। এটা লিস্টগুলো ইয়ে করছেন, কিন্তু এখানে হেডিংটা কই? এই হেডিংটা এখানে আনতে বলছে, এই যে এই হেডিংটা, এই হেডিংটা এখানে আনতে বলছে, এখানে দিতে বলছে টেবিলের উপরে, টেবিলের উপরে দিয়ে। আচ্ছা, এটা ফর্ম ক্যাটাগরি স্টাইল হেডিং 2 আছে। এরপরে লিস্ট বিলো টেবিল তৈরি করছেন, টেবল ফিট অফ কন্টেন্ট দিছেন। দেখি কি দিতে বলছিল, স্টার ফার্স্ট শুরু, এন্টার দ্য আওয়ার সিরিমনি, টেক্সট হেডিং আওয়ার সিরিমনি সিলেক্ট করছেন, দিছেন, এন্টার দিছেন, ফরম্যাট, ফন্ট সাইজ কত দিছেন, ফন্ট সাইজ 16, এরিয়াল ব্ল্যাক, বোল্ড, সেন্টার, গুড, সব ঠিক আছে। ওয়ার্ড আর্টও দিছেন। ওয়ার্ড আর্ট মানে চোখে ধরে মতো একটা স্টাইল দিবেন। ওয়ার্ড আর্ট যেটা দিবেন আপনারা, যেটা চোখে ধরে, এটা তো মনে করেন চোখে পড়তেছে না, সুন্দর হয়নি বলে মিস্টেকও করে দিতে পারে, এই জন্য ইয়ে করবেন, চোখে ধরে চোখে পড়ে মতো করে একটা ওয়ার্ড আর্ট দিবেন। আমি আসছিলাম আমার ট্রিটমেন্টের একটা ইয়ে দেওয়া লাগে, এটা লিখে দিতে দেবেন মেম্বারও নয়, লেখাতে একাডেমি অ্যাওয়ার্ড, এটাকে এরিয়াল ব্ল্যাক তো করছেন, 16%, বাস। যে কোনো একটা ডিজাইন আপনাদের মতো চয়েস করবেন, কিন্তু সেটা চোখে লাগতে হবে। একটু পছন্দ করে দিচ্ছি। এরপরে ইনসার্ট দ্য রো, একটা রো নিছেন। তারপরে 84 একাডেমি অ্যাওয়ার্ড, 24 ফেব্রুয়ারি, দি আর্টিস্ট, সব লেখছেন, ডল বাই থিয়েটার, সব ঠিক আছে। এখন এটা টেবল কি অটো ফিট করছেন, অটো ফিট বাই কন্টেন্ট করছেন, এই যে এখানে অটো ফিট আছে, অটো ফিট কন্টেন্ট, অটো ফিট কন্টেন্ট দিতে বলছে টেবলটা। এরপরে টেবলটা সেন্টার করে দিবেন, অটো ফিট কন্টেন্ট করে টেবলটা ধরে সেন্টার করে দিবেন। বুঝছেন এই জিনিসটা? আপনারা বুঝতেছেন আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শেফালি আপা কই আছেন? সবাই খেয়াল করেন জিনিসটা, জাস্ট স্যার পারতেছি না কিছু, বোঝা যাইতেছে না কথা। শুনতে পাচ্ছেন না? সবার কি একই অবস্থা না আপনার একার? সবার একই অবস্থা? না স্যার। আপনারা ক্লিয়ার শুনতেছেন? জি স্যার। তাহলে শেফালি আপা একটু রিজয়েন করেন, ক্লোজ করে দিয়ে আবার রিজয়েন করেন, আশা করি ঠিক হয়ে যাবে। নেটওয়ার্ক প্রবলেম করতেছে মনে হয় আপনার এখানে। স্যার আমি অ্যাসাইন করছি স্যার, আমারটা একটু চেক করুন তো স্যার। হ্যাঁ করতেছি, ওয়েট। আচ্ছা, এরপরে টেবল করার পরে যেটা করবেন, টেবলের কন্টেন্টগুলো সব সিলেক্ট করবেন। সিলেক্ট করে
লেআউট অপশনে এসে এই যে অটো ফিট দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখি স্যার। এই যে অটো ফিটে ক্লিক করে অটো ফিট কন্টেন্ট এখানে দেওয়া আছে কি অটো ফিট কন্টেন্ট কনভার্ট দি টেক্সট ক্যাপিটাল লেটার্স। আচ্ছা এটা ফরম্যাট দ্য এন্টার টেবল ফর্ম 14 নম্বরে বলছে চেঞ্জ দ্য সেল সাইজ দ্য টেবল অটো ফিট টু কন্টেন্ট অ্যালাইন সেন্টার। অটো ফিট টু কন্টেন্ট করতে বলছে। এরপরে যে টেবলের এখানে ক্লিক করে ধরে টেবলটা সেন্টার করে দিবেন। কথা বুঝছেন? এরপরে কি বলছে 15 নাম্বার সিলেক্ট দ্য হেডিং রো। হেডিং রো সিলেক্ট করতে বলছে, করছেন, বোল্ড করছেন, অ্যালাইন সেন্টার করছেন, গুড। বাকি সব হয়েছে। ফুটারের মধ্যে নাম দিতে বলছে, নাম দিছেন, ফন্ট সাইজ 12 দিছেন, ভেরি গুড। শেফালি আপা আসছেন? আচ্ছা সবাই এই জিনিসটা খেয়াল করছেন তো না? ফরহাদ নাম কি দিছেন? বেচ 11 এমএস ওয়ার্ড এক্সাম কেন দিছেন? বেচ 11 আপনি কি 11 বেচেন নাকি? আপনি হচ্ছেন বেচ 3, আপনি 11 বেচ দিছেন কেন? ওখানে জাস্ট আপনার নাম দিতে বলছে আর কি, ওই অনুপাত ওইভাবে। এখানে ইউর নেম বেচ 11 এমএস ওয়ার্ড দেওয়া আছে আর কি। বেচ আপনি তো আর বেচ 11 না, আপনাকে আপনি যেই বেচে সে বেচ লিখবেন না। আচ্ছা এটা গেল। এটা কি করছেন? বড় করতে বলছেন স্যার? হ্যাঁ বড় করছেন, ঠিক আছে। আপার কেস করছেন। ড্রপ কপটা 4 লাইনে চলে গেল কেন? তিন লাইন হবে ড্রপ কপটা। এখানে এই অপশনগুলো রয়ে গেছে কেন? এগুলো সব 0 হবে তো, এখানে কোনো থাকবে না। এখানে 1.15 থাকবে, কিন্তু এখানে বিফোর আফটার কোনো এই স্পেস থাকবে না। করছেন 1.25 F4, ঠিক আছে। কারেন্ট স্পেশাল ক্যাটাগরি স্টাইল হেডিং 2 বুলেট করছেন। একাডেমি অ্যাওয়ার্ড ফন্ট সাইজ একাডেমি অ্যাওয়ার্ডের ফন্ট সাইজ কত করতে বলছে? ফন্ট সাইজ 16 করবেন না? 16 স্যার, 16 করছিলাম এখানে। ষোলো করছেন? স্যার করছিলাম। আচ্ছা এখানে আসেন। এগুলো এরকম হয়ে গেল কেন? একাডেমি অ্যাওয়ার্ড বোল্ড স্টাইল হেডিং অটোফিট কন্টেন্ট দিয়ে এটাকে সেন্টার করে দিতে বলছে, তো সেন্টার করে দিবেন। এরপরে হেডিং টেবলটা ধরবেন, হেডিং টেবলটা ধরে এটাকেও সেন্টার করে দিবেন। এটা তো বোল্ড করছেন।
ইনস্টল বাই থিয়েটার। এটা ফন্ট টাইমস নিউ রোমান দিতে বলছে, আপনি কি ফন্ট দিছেন? ফন্ট টাইম নিউ রোমান হবে। সব ঠিক আছে, শুধু এইখানে কয়েকটা অ্যালাইনমেন্ট, যেমন এই হেডিংটা সেন্টার করেন নাই, ট্যাবলটা সেন্টার করেন নাই, এগুলো খেয়াল রাখবেন। তারপরে এই যে ইয়াটা ড্রপ কপটা 3 লাইন দিতে বলছে, এটা 4 লাইন দিছেন। অ্যাচিভমেন্ট স্পেলিংগুলো কারেক্ট করছেন সব? স্যার হ্যাঁ বলেন। স্যার যে টেবিলের উপর যে হেডিংটা আছে অ্যাওয়ার্ড সেরিমনিজ, হ্যাঁ স্যার আমি এটা ওই এরিয়াল ব্ল্যাকে করে তারপরে ওয়ার্ড আর্টের কোনো অপশনে এটা কাজ করতেছি না। কেন? বুঝতে পারতেছি না। আমি সিলেক্ট করে ওয়ার্ড আর্টে গিয়ে একটা সিলেক্ট করি, কিন্তু এটা আগের মধ্যে থেকে যায়। আপনি আগে ওয়ার্ড আর্টে যাবেন, ওয়ার্ড আর্টে যাইয়া যে কোনো একটা হ্যাঁ অপশন সিলেক্ট করবেন। ধরেন এই অপশনটা নিছেন, এখন আপনি লিখবেন এখানে অ্যাওয়ার্ড সেরিমনি। এখন লেখেন অ্যাওয়ার্ড, বলছে অ্যাওয়ার্ড সেরিমনি। সেরিমনিজ। আচ্ছা, প্রথম শব্দটা বড় হাতে লিখতে বলছে অ্যাওয়ার্ড। প্রশ্নে যেরকম থাকবে ঠিক হুবহু সেরকম করবেন। এখানে কি বলছে? এরিয়াল ব্ল্যাক না? হ্যালো, ও আয় বলবো দিলাম দেখুন, তুমি তো আর 7 তারিখ হলে আগে 11 তারিখ, আগে 11 তারিখ ও ডেট দিতে মাই। এরিয়াল ব্ল্যাক, ফন্ট সাইজ 16। ওই রাউটারটা হ্যাং করে কেন রে ভাই? একটু দেখবেন কোনটা? যেটা দিছো আমরা তিন এটা হ্যাং করে, নিয়ে আসেন। মাঝে মাঝে হ্যাং করে বই থাকে। আমার মোবাইলও আর না হলে ওটা সেভ দিতে পারবা? নিয়ে আসেন, নিয়ে আসেন দেখি কেন হ্যাং করে। আচ্ছা, এতটুকু বুঝে গেছে আপনাদের? অ্যাওয়ার্ড সেরিমনি এখন হয়েছে এখানে? হৃদয় না জিজ্ঞেস করছিলেন? হৃদয় বুঝতে পারছেন? হ্যাঁ স্যার পাচ্ছি। স্যার আমি একটু প্রথমে ক্লিক করে তারপরে হোম থেকে আমি এটা ইয়ে করি, তো সেজন্য হচ্ছিল না। স্যার ওই প্রথমে যে প্যারাগ্রাফটা আছে সেটার হেডিংটা একাডেমি অ্যাওয়ার্ড। হ্যাঁ বলেন। স্যার ওটার ইয়েটা বড় করছিলেন যে এটা তো 16 দিতে হচ্ছিল, 14। একাডেমি হেডিং এর কথা 14 এর কথা বলা আছে। তো স্যার সাইজ আর কি ওয়ার্ডের সাইজগুলো সেকশন আমি একটু দেখি। ফরম্যাট দ্য এন্টার ডকুমেন্ট গিভেন বিলো, এটা 14, সবগুলো 14 বলতে হবে। কিন্তু হেডিং এর কথা একাডেমি অ্যাওয়ার্ড ফরম্যাট ইজ গিভেন বিলো আপার কেস, এটাকে ফন্ট সাইজ দেওয়া হয় নাই। এটা চাইলে আপনি 14, যেহেতু ফন্ট সাইজ যদি না দেয় আপনারা 14 দিবেন, আর যদি ফন্ট সাইজ দিয়ে দেয় আশা করি ফন্ট সাইজ দিয়ে দিবে, ফন্ট সাইজ 20 অথবা 24 এরকম একটা ইয়ে দিয়ে দিবে। যদি দিয়ে দেয় তাহলে ফন্ট সাইজ ওইটা দিবেন, আর যদি না দেয় তাহলে যেই এন্টার দ্য গিভেন বিলো, তো এই 6 নম্বরে যেটা বলছে ফন্ট সাইজ এন্টার ডকুমেন্ট, পুরো ডকুমেন্টের ফন্ট সাইজ যেটা দিতে বলছে সেটা রাখবেন।
আর যদি মনে করেন যে হেডিং এর ফন্ট সাইজ দিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা ফন্ট সাইজ চেঞ্জ করবেন। জি স্যার। স্যার লাইন স্পেসিংটা কিভাবে করব? লাইন স্পেসিংটা এটাকে লাইনগুলো সিলেক্ট করবেন। লাইনগুলো সিলেক্ট করে এখান থেকেও করতে পারেন, অথবা এটার উপর রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফে গিয়ে এখান থেকেও করতে পারেন। এই 1.5 দিলে ওই 1.15 দিতে বলছে না, 1.15 লিখে দেবেন। ঠিক আছে, লাইন স্পেসিং হয়ে গেছে। টিটা তো দিকে চলে গেল। সিলেক্ট করেন 1.15 এটাকে আবার ইয়ে করে দেন, ড্রপ কর। এটা যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে অটো, এটাকে ঠিক করে দিবেন। ঠিক আছে, আর কোনো সমস্যা? স্যার ওই টেবিল যেটা দিছে কোশ্চেন এর মধ্যে এই রনি আপনার মাউথ স্পিকার অফ করেন, মাইক্রোফোন অফ করেন। হ্যাঁ বিজয় বলেন। স্যার আমাদের অ্যাসাইনমেন্টে যে টেবিলটা দিল ওখানে হচ্ছে ওই প্রথমে হেডিং গুলো আছে, মানে ডেট, বেস্ট পিকচার, উইনার, মেনু, এগুলো স্যার ওই স্মল লেটার দিছে। এখন এখানে স্যার যতজন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে বা সবগুলো ক্যাপিটাল লেটারে লিখছে। এখন আমি তো অ্যাসাইনমেন্টে যেভাবে আছে ওভাবে লিখছি। সমস্যা নেই, অ্যাসাইনমেন্টে যেভাবে আছে ওভাবে লিখতে পারবেন। তবে সিস্টেমেটিক যেটা সেটা আপনি বড় প্রথম অক্ষর বড় হাতের, এটা হচ্ছে কমন সেন্স। ঠিক আছে, হ্যাঁ প্রথম অক্ষরটা বড় হাতের দিতে পারেন, এটার জন্য ধরবে না। তবে এখানে ইয়াতে এই প্রশ্নে তো ছোট হাতের দেওয়া আছে, ছোট হাতের দিলেও কিছু বলার নাই। যদি বলে যে এটা প্রথম অক্ষর বড় হাতের হয়, দেন নাই কেন, আপনি বলতে পারবেন এক্সকিউজ যে আপনার প্রশ্নের মধ্যে সব ছোট হাতের আছে, এই জন্য ছোট হাতের দিছি। আবার যদি প্রথম অক্ষর বড় হাতের দেন সেটার জন্য ধরবে না বা সেটা বলবে না, এটা তো সে দেখতেছেই। কিন্তু আপনি যে সবগুলো ছোট হাতের দিচ্ছেন এটার জন্য ধরলে আপনি এক্সকিউজ দেখাতে পারবেন যে প্রশ্নের মধ্যে সব ছোট হাতের আছে। আর কারো কোনো কোয়েশ্চেন, কোয়েরি? কারেন্ট স্পেশাল ক্যাটাগরির মধ্যে যে এই বুলেট গুলো আছে, হ্যাঁ এগুলো তো হেডিং 2 করতে বলছিল, 3 নম্বর হেডিংটা। হ্যাঁ কারেন্ট স্পেশাল ক্যাটাগরিতে এই শুধু এই লাইনটাকে আপনি হেডিং 2 করতে বলছে। বাকি স্যার ওইটা থেকে শুরু করে ওই তিনটা ইয়া পর্যন্ত, তিনটা পয়েন্ট। কারেন্ট স্পেশাল ক্যাটাগরি থেকে 19 Format the heading current special category 2 with style heading 2. শুধু হেডিংটা ইয়ে বলছে, কারেন্ট স্পেশাল ক্যাটাগরির কথা বলছে এখানে। আর বাকিগুলা এগুলা 10 নাম্বারটা মিসিং আছে, তো 10 নাম্বারটা লিস্ট অফ বুলেট করতে বলছে আর কি, লিস্ট অফ বুলেট করে দিবেন। 10 নাম্বারটা লাইনটা লেখে নাই। আবার 11 নম্বরে ওই লাইনটা, যেই লাইনটা লেখে নাই এই লাইনটার আবার পুনরাবৃত্তি করছে, এট দ্য এন্ড অফ দ্য বুলেট, অর্থাৎ এই লাইনগুলো বুলেট করার পরে একাডেমি অ্যাওয়ার্ডটা ক্রিয়েট দ্য টেবলটা ক্রিয়েট করতে বলছে। কথা বুঝছেন? জি স্যার। এখন ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ স্যার। আর কার কোনো সমস্যা আছে? না, আর কারো কোনো প্রবলেম বলেন। সবাই আপনার এই ইয়াটা কি বলে যে অ্যাসাইনমেন্টটা করে জমা দিবেন, সবারটা দেখবে একটা একটা করে কার কতটুকু হয়েছে না হয়েছে। এরপরে আমরা পরের অপশনে যাব।
আরে তুই কিনে করে দিয়ে ভাই শুনছেন আমাকে? হ্যাঁ আসলে আপনাকে ডিস্টার্ব করছে। আমার দোকানের মেমো ক্লাস হয়ে গেছে। আসলে তো আমি করি গাছের ব্যবসা, দোকানটা মানে অল ওভার মানে কে অর্ডার দিলে মাল দেবে। এটা একটা মেমো লাগতেছে আমার, আরো বেশি লাগবে, আপাতত একটা করে দেন, মানে এরকম একটা মেমো করে দেবেন আর কি। এটা দিতে হবে, এই ছবিটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত আপনি আমার জন্য ওই 100 পিস করবেন, এটা আপনি বানাই আনবেন, আপাতত একটা করে দেন। 100 পিস না তো 1000 পিস করতে হবে। 1000 পিস হলে 1000 পিস, আগে একটা মেমো নিয়ে আলাদেন, কাস্টমার বসে আছে তো এই জন্য। স্ক্রিন করতে আবার লেখাগুলো না ওর মতন সুন্দর করে স্ক্রিন করে উপর দিকে কাগজ দে। আচ্ছা এদিকে দে, মেমোটা এদিকে দে, আমি তো বাস ভাঙিয়ে দিই। একসাথে ঝামেলা আছে, এক পার্টে এসে আমার থেকে মাল কেনার জন্য টেনে লোয়া লালু সাথে সেল আছে না, তাই মানে ওনাকে বলছে মেমো লাগবে বলে, তাই মনে করছে আমার থেকে মেমো নাই, তাই ব্যবসা গেল শুনছেন রে লালু সাথে খেলেন রে মানুষের ডেঞ্জার কোথায় দেখেন। এটার করে এটা স্ক্রিন কর। আপনাদের গত ক্লাসে যে কাজগুলো দেখানো হয়েছে সবাই প্র্যাকটিস করছেন বাসায়? অ্যাসাইনমেন্টটা প্র্যাকটিস করলে পুরো কাজটা প্র্যাকটিস হয়ে যাবে। অ্যাসাইনমেন্টটা বাসায় প্র্যাকটিস কে কি করছেন বলেন তো? যারা করছেন তো করছেন, যারা জমা দিচ্ছেন হৃদয়, নাহিন, তারপরে উতুয়াই প্রু। স্যার প্র্যাকটিস করেছে, কালকে মধ্যে পাঠিয়ে দিব স্যার। হ্যাঁ, আর বাকিরা? আমিও স্যার কালকে দিয়ে দেব। আমিও স্যার কালকের মধ্যে দিয়ে দিব স্যার। আচ্ছা, আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিই। যে যতটুকু হয়েছে, যতটুকু করছেন অতটুকুর মধ্যে জমা দিবেন। এরপরে আমরা এখানে আলোচনা করব যাতে আপনাদের যেই সমস্যাগুলো এখানে সমাধান করতে পারি। আলোচনা করার পরে সমস্যা সমাধান করব। যে যতটুকু পারছেন, যে পারেন নাই, কম পারছেন বা বুঝেন নাই সেই হিসেবে জমা দেন না, এটা এরকম যাতে না হয়। যে যতটুকু পারছেন, যতটুকু করতে পারছেন অতটুকুর মধ্যে জমা দিবেন। বুঝতে পারছেন? আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। যে যতটুকু পারছেন, যতটুকু করছেন অতটুকুর মধ্যে জমা দিবেন। আবার শেষ না করে জমা দিবেন না, শেষ করে জমা দিবেন। অর্থাৎ যতটুকু পারছেন, যতটুকু বুঝছেন অতটুকুর মধ্যে জমা দিবেন। তাই বলে অর্ধেক করে জমা দিবেন না, পুরাটাই করবেন। কিন্তু পুরাটা দেখা যাচ্ছে অ্যাকুরেট করতে পারেন নাই, সমস্যা নেই, আমরা এখানে আলোচনা করার পরে এরপরে অ্যাকুরেট করবেন। কারো কোনো প্রবলেম ধরা পড়লে এখানে আলোচনা করব, প্রবলেমটা সলভ হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার এটা বাইর করে রাখছি তো, আপনাকে ওইটা পরে প্রিন্টার ঠিক হয়েছে, দোনোটাই আপনার। হ্যাঁ, আচ্ছা, ওইটাই, ওই একটা তো নিয়ে গেছেন না হাতে করে? না, এটা তো না, এটা তো লেখাটা ওইটা তো নাই। এটা না,
ওই যে হ্যাঁ তো হ্যাঁ আমি নাম্বারটা বলি কি এক মিনিট আমি ক্লাসটা শেষ করি তারপর আমার নাম করছি ফোন নাম্বার 10টা মিনিট তোমার মালটা উঠে গেছে তো দুজন নাম তো ইয়ে হ্যাঁ এখানে এখানে ইয়ে নাম্বারটা বসে নাই বুঝছো এই কলাম স্যার আমরা আফসার বেশি মাত্র তুই আমরা পাইছি তাহলে আফসার মাত্র আজগর আলী ফোন দেওয়ার খালি লাগবো না আমারটা ফোন দাও এই যে মূল্য কোনো আসেন সমস্যা ওইটা হচ্ছে যে আপনার আঙ্কেলকে বলছি কালকে ওইটা হচ্ছে যে সামরিক বাহিনীর জন্য পরিচিতি নাম্বার আপনার ওই আইডি কার্ডের পরিচিতি নাম্বার এখানে বসবে না ওটা সামরিক বাহিনীর একটা আইডি কার্ডের নিজস্ব পরিচিতি নাম্বার আছে সরকারি পরিচিতি নাম্বার এটা মিলাছে স্যার মিলাও পেশারেন 84 13 65 এটা আমার মেল কর ওয়াইফের কি আলাদা করে লাগবে ওয়াইফের ওই যে ঘরের মধ্যে ইয়া লিখে দিছি না ওনার ওয়াইফ কি সরকারি চাকরি করে নাকি ওনার ওয়াইফ তো আলাদা করে এনওসি দরকার নাই ওনার এনওসির ভিতরেই ওনার ওয়াইফের নাম লিখে দিছি আচ্ছা আচ্ছা এই রাই মত বদল আছে নাকি আবার 33 আচ্ছা 71 53 ঠিক আছে এই যে ঠিক আছে ঠিক আছে অষ্টম তারিখ 23 20 11 16 দেখি পরে হলতে এন্টার জিনিসটা নাই এন্টার জিনিসটা পরে অংশগ্রহণ করবেন কবে সাইজল হবে ঠিক হবে 16 11 2003 16 11 2003 এটা 1000 পিস কত টাকা ভাই ফোর কালার করবেন যেরকম আছে এরকম ফোর কালার করবেন আর একটু গজ্জিস করবেন এরকমই হবে এরকম ফোর কালার করলে 1000 পিস 1500 টাকা ফোর কালার করলে আর এক কালার করলে যদি এরকম এক কালার করেন এরকম এক কালার করেন যে কোনো এক কালার মানে লেখা ওগুলোই থাকবে কালার একটা হবে সেক্ষেত্রে 1000 পিস 1100-1200 টাকা 1100 টাকা কত টাকা লাগবে এটা বলুন ভাই কে এক কালার করবেন না ফোর কালার করবেন ভাই কি মুখ ছিলেন না না অন্য সিটি বলেন এক কালার দিয়ে দেন ওকে এক কালার করলে 1100 টাকা ডবল থাকবে মানে মেমো দিয়ে আবার ডুপ্লিকেটটা থাকবে ডুবলি বলতে সাদা কার্বন পেপার থাকবে আর কার্বন পেপার এটা কার্বন দিয়ে লিখবেন আর কি এক কালার করলে 1100 টাকা দুটোটা থাকবে না আপনার দুটোটা থাকবে না হ্যাঁ এটা তো আপনারা জাস্ট শেষ হওয়ার পর একটা দেখলাম আমারটা ফোর কালার বেশি দেখে দুটো ঠিক আছে ও ভাই কয় টাকা 20 টাকা ক্লাস কি শেষ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কয় টাকা ভাই কত আসবে জি কয় টাকা আপনার ইয়ে দেন 50 টাকা দেন কত আসবে এটা গেল হ্যাঁ কি আর হৃদয় কিছু বলছিলেন ক্লাস শেষ নাকি জিজ্ঞেস করছিলাম মোটামুটি একটা কাজ দেখানোর জন্য আজকে রেখেছি আপনাদেরকে আপনারা কি ইয়ার কি বলছে গতকাল রাতে মাসুম স্যারের ক্লাস করছিলেন জি স্যার করছিলাম তো ক্লাস জি স্যার করেছিলাম স্যার স্যারে ক্লাস করাইছিল হ্যাঁ স্যার জি স্যার করে স্যার স্টুডেন্টের লিস্ট
করেছে ওগুলো দেখাইছিলেন স্যার আমাদেরকে, ক্লাসটা করে নেন কাজ করতে করতে লিস্ট গুলো নিতে না না দুটোটা একই জিনিস একটাই ওয়াইফ সহ জমা হবে আর কি। দাদা আমারটা একটু হ্যাঁ, গতকাল রাতে কি কি করাইছে স্যার আপনাদেরকে? এখানে সদস্যদের নাম আছে না, এই যে গতকাল রাতে কি করাইছে আপনাদেরকে স্যারে? স্যার কিছু করেন নাই স্যার, শুধু ওই যারা ক্লাস করছে যারা ক্লাস করে নাই এগুলো এগুলো করছে স্যার, এগুলো করতে করতে সমস্যা মানে কালকে বলতে গেলে ক্লাস করা হয়নি, করানো হয়নি। ও আচ্ছা, মাহমুদ আর রাত্রি আছেন নাকি? তারপরে সিয়াম আছেন, এনআর রনি আছেন, নিশা হাবিব আছেন। হয় চলে যাবে, এটা আপনাদের এটা লেট হয়ে যাচ্ছে। শেষ তো, আমার ক্লাস শেষ করে দিব। বলছে একটা জিনিস আমাকে বের করে দেন, বাকিগুলো আমি করে নেব। আমি ক্লাসটা শেষ করি, আপনার ক্লাসটা শেষ করে আপনার তারা দাঁড়াচ্ছে না তো, তারা চলে যাচ্ছে। আচ্ছা আমি করে রাখতেছি, পরে নিয়ে যান, নাহলে পরে নিয়ে গেলে যে খামে আসবে না, লাগবেও না। তাহলে আপনি একটু কষ্ট করে কাপ্তাই টেলিকমে যান, ওদেরটা করা এক সেকেন্ড তো লাগবে এটা, এক সেকেন্ড না, এটা আপনার আরেকটা কবির থেকে এটা ওদের নামটা পয়সা দেবেন না। আপনি ওই সময় বললে তো আমি ওখান থেকে করে আসতাম। সময় থাকলে সমস্যা হতো না। আচ্ছা ঠিক আছে, আপনার ইয়ার আমি ক্লাস, এটা সরকারি ক্লাস তো, ক্লাস শেষ না করে তো করতে পারতেছি না। না আপনি ওই সময় বললে আমি ওখান থেকে করাতাম না, এখন তো আমি ইয়াতে পড়ে যাচ্ছি। একটু বসেন না, আমাদের কাছে কোনো ই আছে, কোনো ফরম্যাট আছে নির্ভরশীলতা সার্টিফিকেটের? ঠিক আছে, বাকিরা সবাই যারা অ্যাসাইনমেন্টটা করেন নাই, অ্যাসাইনমেন্টটা করে, আর যারা করছেন তারা আরেকবার অ্যাসাইনমেন্টটা করে ভালোভাবে অ্যাসাইনমেন্টটা করে জমা দিবেন। আজকে রাত্রে আমি দেখব, সবারটা চেক করব। কালকে সকালে ক্লাসের আগে সবাই অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। আগামীকাল কি বার? বৃহস্পতিবার। আপনাদের ক্লাস হবে শনিবারে, বৃহস্পতিবারের ক্লাস আর হবে না। বৃহস্পতিবার ক্লাস, শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে, ঠিক আছে? শনি সোম বুধ অনলাইন ক্লাস যতদিন চলবে শনি সোম বুধ হবে, বৃহস্পতিবার ক্লাসটা হবে না। বাদ গই কি স্যার এটা ক্যান্সেল হয়ে গেছে স্যার? হ্যাঁ, বৃহস্পতিবার ক্লাস হবে না কেন স্যার? বৃহস্পতিবারের ক্লাস অফ, এই আগামী 31 নভেম্বর পর্যন্ত আপনার বৃহস্পতিবারের ক্লাস অফ, এরপর থেকে কন্টিনিউ হবে। আচ্ছা আচ্ছা শেষ। আর এই আগামী শনিবার বা রবিবার থেকে হয়তো 1 সপ্তাহের জন্য ক্লাস পোস্টপন্ড হইতে পারে, কারণ ওই যে আরপিএল পরীক্ষা চলাকালীন সময় আপনাদের ক্লাস হবে না, তখন ওইটা জানাই দিব, যেটা তখনকারটা তখন। কিন্তু আগামী 31 নভেম্বর পর্যন্ত আপনাদের বৃহস্পতিবারের ক্লাসটা হবে না, বুঝতে পারছেন? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। সবাই একটু অ্যাসাইনমেন্টটা করে রেডি করেন, অ্যাসাইনমেন্টটা করেন। আজকে আর ক্লাস লং করব না, আজকে আমরা অন্য কাজ দেখাইতে চাইছিলাম, দেখাবো না আজকে, ঠিক আছে? সবাই অ্যাসাইনমেন্টটা রেডি করেন, ভালো করে বুঝেন, করেন না। যে বিষয়টা না বুঝবেন সেটা গুগল ট্রান্সলেটে যায়, এই যে এখানে গুগলে যাবেন, গুগলে যায় ট্রান্সলেট লিখে ইংলিশ লিখে বাংলা ওটা বোঝার চেষ্টা